হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইড নিয়ে যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। জীবনের সেরা উপহারটি তুমি পাবে কি? তুমি জীবনের সেরা উপহারটা তুমি পাবে, হয়তো তার জন্য ওয়েট করছো। তোমার জীবনের খুশিটাকে তুমি উপভোগ করতে চাইছো, অনেক দিন থেকে চেষ্টা করছো, তোমার চেষ্টায় অসফলতা হচ্ছে। তুমি হয়তো ভালো কোনো কর্ম করতে চাইছো, তুমি কোনো নাম যশ অর্জন করতে চাইছো, তুমি অনেক ধন সম্পদ উপার্জন করতে চাইছো। প্রতিনিয়ত তুমি দেখা গেল নিজের যে কর্ম করছো সেই কর্মজগতে তুমি আরো উন্নতি করতে চাইছো, তোমার জীবনে সফলতা চাইছো। তুমি যেমন ভাবে আছো, যে কষ্টের মধ্যে আছো, সেই কষ্টের থেকে তুমি বেরিয়ে আসতে পারবে কিনা, ঠিক আছে? আর তোমার সেরা উপহারটা তুমি পাবে কিনা জেনে নাও এই ভিডিও থেকে। দেখবো আমি একটা করে কার্ড নেব আর একটা করে বলবো, ঠিক আছে? ঠান্ডার ভুল, তোমার মনের মধ্যে যে ঝটকাটা লেগেছে, তোমার জীবনে যে ঝটকাটা এসেছে, তার থেকে তুমি রিমুভ পাবে, ঠিক আছে? তোমার ভালো লাগা না লাগা, তুমি হয়তো মনে করছো কেউ তোমাকে বোঝার চেষ্টা করছে না যে তোমার কি ভালো লাগে, তোমার কি ভালো লাগে না। বাট সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। দেখো, অন্যের কথায় যদি তুমি চলো, তাহলে তোমার জীবনটা দুর্বিষয় হয়ে যাবে। নিজের মন মানসিকতা স্থির রাখবে, ইভেন চেষ্টা করবে, নিজেকে ফোকাস করবে, চেষ্টা করবে নিজের অন্তর আত্মার কথা শোনার। নিজের অন্তর আত্মা কি বলছে, কি বলতে চাইছে। কেউ তোমাকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে, সেক্ষেত্রে তুমি দেখা গেল যে তোমাকে কষ্ট দিয়ে তারা মজা পাচ্ছে, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সেই মানুষের থেকে তোমাকে দূরে থাকতে হবে। নেগেটিভিটি যত তোমার ভেতরে প্রবেশ করবে, তত তোমার জীবনটা দুর্বিষয় হয়ে যাবে। তুমি নিজের দিকে ফোকাস করবে, জীবনের সেরা উপহারটা তুমি অবশ্যই পাবে। এখানে ক্লিনজিং টু দ্য ফার্স্ট, ক্লিনজিং টু দ্য ফার্স্ট, অতীতকে আঁকড়ে ধরে তুমি বাঁচতে চাইছো। দেখো, অতীত যদি তোমাকে ছেড়ে চলে যায়, তুমি অতীতকে ধরে বেঁচে থাকতে চাইছো, বাট সেক্ষেত্রে তুমি হয়তো এটা ভাবছো যে আমার ভালোবাসার মানুষটাই আমার জীবনের সেরা উপহার। ইভেন অনেকেই ভাবছো যে আমি একটা কর্ম করছি, আমার এই কর্মে আমি যেন সফলতা পাই, এটাই আমার সেরা উপহার। বাট সেক্ষেত্রে তুমি যে অতীতকে নিয়ে ভালো থাকতে চাইছো, সেটা তোমাকে ইউনিভার্স গাইড করবে, ইউনিভার্স তোমাকে সময় দেবে, ইউনিভার্স তোমার সাথে আছে। নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে, নিজের মনের মধ্যে মনের উইশটাকে চ্যান্ট করতে হবে, আর মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস তুমি যত করবে, তত দেখবে তুমি তোমার জীবনে সফলতা পাবে। আমি এই নয়, আমি এটা বলছি না যে কোনো মানুষকে বিশ্বাস করবে, মানুষকে বিশ্বাস করবে না, ইউনিভার্সের উপর বিশ্বাস করবে, ইউনিভার্সের উপরে ভরসা রাখবে। দেখবে তুমি যে কাজ করতে যাবে, যেখানেই যাবে, সেখানেই সফলতা পাবে। তোমার মনের উইশটা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। এই যে তোমার সেরা উপহারটার জন্য তুমি ওয়েট করছো, বা ক্লিনজিং টু দ্য ফার্স্ট, ফার্স্ট, হ্যাঁ, অতীত তোমার যেমনই থাক না কেন, ভবিষ্যৎটা তোমার কেমন হবে সেই চিন্তাটা করতে হবে। সেই ভবিষ্যৎ তোমার অনেকটাই উজ্জ্বল আছে, ঠিক আছে?
শেয়ারিং, তুমি তোমার দুঃখ কষ্টকে যন্ত্রণাকে একটু শেয়ার করার চেষ্টা করো, ভাগ করে নেওয়ার চেষ্টা করো। এমন কোনো বন্ধু তৈরি করো, এমন কোনো মানুষ, তোমার মনের মানুষ তৈরি করো, যে মানুষটা তোমার দুঃখটাকে বুঝবে, তোমার ভালোবাসাটাকে বুঝবে, তোমাকে ভালোবাসবে। এমন কোনো ব্যক্তি তোমার জীবনে আসবে, এমন কোনো কর্ম তুমি করছো যে কর্মের ফল হিসেবে সেই মানুষটাকে তুমি পাবে। তুমি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এসবের তুমি ফল তুমি অবশ্যই পাবে। তোমার জীবনে সেরা উপহারটি অবশ্যই তোলা আছে, সেটা তুমি অবশ্যই পাবে। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, শেয়ার করে যদি এমন মানুষের সঙ্গে তুমি শেয়ার করবে যে নাকি তোমাকে বুঝবে, যে নাকি তোমাকে ভালোবাসে। দেখো, আজকাল তো বেশিরভাগ শোনা যাচ্ছে যে একে অপরের সাথে ভালোবাসা করছে, যাচ্ছে, বাট পরেক্ষণে সে তাকে ছেড়ে দিচ্ছে, নানান রকম প্রবলেম হচ্ছে। যে মানুষটা তোমাকে ভালোবাসতো সেই মানুষটা এখন তোমাকে অ্যাভয়েড করছে। তুমি তাকে পেলেই হয়তো তোমার জীবনটাকে ধন্য মনে করবে। তুমি তাকে এতটা ভালোবেসে ফেলেছো, সেটাই তোমার সেরা উপহার হতে পারে। সেক্ষেত্রে তুমি বলবো, একটু শেয়ার করো, সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে। কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করো, নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। দেখো, যে কোনো কিছুই তুমি যখন নিজের প্রতি একটা রাশ টানবে না, তখন দেখবে অটোমেটিক তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কন্ট্রোল করার ক্ষমতাটা রাখতে হবে, তোমার মধ্যেই সেই ক্ষমতাটা আছে, তুমি চাইলেই সেটা পরিপূর্ণভাবে পূর্ণ করতে পারবে। বাট তোমার সেরা উপহারটা তুমি আদায় করে নিতে পারবে। যার সাথে তুমি সম্পর্ক আছো, তুমি যে মানুষটার সাথে সম্পর্ক আছো, যে মানুষটা তোমার সাথে সম্পর্ক আছে, সেই মানুষটা তোমাকে অ্যাভয়েড করছে, সেই মানুষটা তোমার সাথে আর রিলেশন রাখতে চাইছে না, তুমি মনের থেকে তাকে চাইছো, তুমি চাইছো জীবনভরও আমার সাথে থাক, ওকেই আমি চাই, এটাই আমার সেরা উপহার। তবে নিজেকে কন্ট্রোল করো, যা তোমার তা তোমারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। যতই থার্ড পার্টি থাক, যত যেই থাক, ঈশ্বর যেটা তোমাকে দিয়েছে সেটা তোমারই থাকবে। আলটিমেটলি দেখবে ঘুরে ফিরে শেষে তোমার কাছে এসে পৌঁছে গেছে। তোমার মনের উইশ অবশ্যই ফুলফিল হবে। এখানে এসছে বিয়ন্ড ইলিউশন, মায়ার বাইরে। তোমাকে মায়ার বাইরে যেতে হবে, ত্যাগ করতে হবে প্রতি মুহূর্তে, তোমাকে সেই তোমার নেগেটিভিটি দূর করতে হবে, ত্যাগ করতে হবে। শান্ত মনে বসে তুমি চিন্তা করবে, ঠান্ডা মাথায় কাজ করবে, দেখবে তুমি তোমার সেরা উপহারটা তুমি তোমার জন্য অবশ্যই পাবে। এখানে বিয়ন্ড ইলিউশন, এখানে তোমার চেতনা, ঠিক আছে, চেতনাকে তুমি নিজের মায়ার বাইরে নিয়ে যাও। যতটা তুমি মায়া করবে, যতটা তুমি ভাববে, যতটা কষ্ট পাবে, তত বেশি করে তুমি তোমার জীবনে কষ্ট পাবে। তুমি যখনই কষ্টের থেকে বেরিয়ে আসবে, নিজের মন মানসিকতাকে চেঞ্জ করবে, তখন অটোমেটিক দেখবে সব কিছু প্রবলেম সলভ হতে শুরু হয়েছে। আর তোমার জীবনে যে সেরা উপহারটা আছে সেটা তুমি অবশ্যই পাবে। ইউনিভার্স তোমার জন্য রেখেছে, যেটা তোমার সেটাকে কেউ কেড়ে নিতে পারবে না। এই সত্যটাকে বোঝার চেষ্টা করবে, যেটা তোমার সেটা স্বয়ং ভগবানও কেড়ে নেবে না, ঠিক আছে। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত নিজেকে কোসছো, নিজেকে দোষ দিচ্ছ, নিজের প্রতি অবহেলিত করছো, নিজেকে নিজেকে নিজে কষ্ট দিচ্ছ,
বাট সেক্ষেত্রে তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যত পজিটিভ তুমি থাকবে তত তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে জীবনের সেরা যে উপহার, তোমার প্রাপ্য যেটা, সেটা তুমি অবশ্যই পাবে। এলোনেস, একাকিত্ব ফিল করছো, তাই তো? সেই মানুষটা বিনে তুমি একা হয়ে গেছো, জীবনে একা কষ্ট পাচ্ছ, একা একা জীবন কাটাচ্ছ, তাহলে কি সেই মানুষটা ফিরে আসবে না? ইভেন দেখা যাচ্ছে তোমার বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়েটা হবে কি? তুমি বিয়ে হলেই দেখা গেল তোমার বিয়েটা হলে তুমি হয়তো সেরা উপহার, এটাই তোমার জন্য সেরা উপহার। এমন কোনো মানুষ তোমার জীবনে আসবে যে তোমার জীবনটাকে সুন্দর ও স্বাভাবিক করে তুলবে। এরকম তুমি তোমার মনের মধ্যে যদি কোনো ইচ্ছে থাকে, সেটা তোমার পূর্ণ হবে। আর তুমি একাকিত্ব ফিল করছো, দেখো একা জীবন অনেক কষ্টের, আবার একা জীবনটা অনেক সুখের। একা তুমি যখন থাকছো তখন অটোমেটিক তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবে, ইউনিভার্সের সাথে কথা বলতে পারবে, তার সাথে তুমি সবকিছু শেয়ার করতে পারবে। আর যখনই ইউনিভার্সের কাছে তোমার মনের উইশটা, মনের কথাটা চলে গেছে, তার মানে তুমি জেনে রাখবে যে তোমার সাকসেস অবশ্যই পাবে। একা জীবন এত কষ্টের, আবার একা জীবনটাই অনেক সুখের, ঠিক আছে? তবে তোমার জীবনে আলো তুমি দেখতে পাবে, নিউ ভিশন, নতুন দিশা তুমি দেখতে পাবে, নতুন করে তুমি তোমার জীবনে আবার কাউকে পাবে। প্রতিনিয়ত হয়তো কাউকে তুমি খুঁজছো, তোমার সাথে যার রিলেশন হবার না, অটোমেটিক হয়ে যাবে। দেখবে তার জন্য তোমাকে ভাবতে হবে না, চিন্তা করতে হবে না, হঠাৎ করে দেখবে তোমার জীবনের পরিবর্তন এসে গেছে। সুখে থাকাটাই সবটাই হচ্ছে নিজের কাছে। জানি যদি জীবনে দুঃখ কষ্ট থাকে তাহলে পজিটিভ থাকা যায় না, প্রতিনিয়ত হয়তো দেখা গেল কষ্ট পাচ্ছি, বাট আর কবে আমি শান্তি পাবো? কবে আমার জীবনে আমার মনের মানুষ আসবে? কবে আমি আমার প্রবলেম সলভ করতে পারবো? নানান রকম প্রবলেম আসে মনের মধ্যে, তখন নেগেটিভিটি কাজ করে। যার সঙ্গে তুমি রিলেশনে আছো, যদি তুমি কারোর সাথে রিলেশনে থেকে থাকো, সেক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে সেই মানুষটা যদি তোমাকে অ্যাভয়েড করে, সেই মানুষটা যদি তোমাকে ইগনোর করে, তোমার সাথে রিলেশনটা ব্রেকআপ করে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমার নতুন দিশা তুমি দেখতে পাবে, নতুন পথ, নতুন কোনো উপহার, নতুন কোনো দিশা তুমি দেখতে পাবে। কারণ এখানে নিউ ভিশনের কার্ড এসছে, নতুন দিশা, নতুন করে তুমি ভাবতে পারো, নতুন করে তোমার জীবনে সুখ দেখতে পারো, ঠিক আছে? এখানে লেটিং গো, এই লেটিং গো, ছেড়ে দেওয়া, তোমাকে কি বলা হচ্ছে, যে তুমি যদি যে রিলেশনটার মধ্যে আছো সেখান থেকে যদি তুমি ছেড়ে দাও, ছেড়ে চলে আসো, সেক্ষেত্রে তুমি কিন্তু ঠকবে না। কারণ এখানে নিউ ভিশনের কার্ড এসছে, নিউ ভিশন, নতুন দিশা, ঠিক আছে? এখানে এসছে লেট গো। এখানে লেট গোটা এই কারণেই আসছে যে তোমাকে যদি কেউ অ্যাভয়েড করে, তোমার সঙ্গে যদি তার কমিটমেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি তোমার নিজের চিন্তাটা তুমি নিজে করতে পারো, ঠিক আছে? নিজে নতুন দিশা খুঁজতে পারো, ইভেন তোমার ভাগ্যে সেটা আছে। হয়তো যার সাথে রিলেশনে আছো তার সাথে বনিবনা হচ্ছে না, তোমার হাজবেন্ড ওয়াইফ হতে পারে। আদারওয়াইজ দেখা গেল তুমি এমন কোনো কিছু পারিবারিক প্রবলেমের মধ্যে আছো, তোমার জীবনে নতুন কেউ আসলে হয়তো তুমি বেঁচে যাবে, তোমার জীবনে হয়তো নতুন মানুষ এসেছে, সেই মানুষটা তোমাকে একসেপ্ট করে নিলে তুমি হয়তো শান্তি পাবে, এরকম কোনো সিচুয়েশন তুমি দেখতে পাবে,
ঠিক আছে? তবে তোমার জীবনে দেখবে নতুন দিশা অবশ্যই পাবে। এখানে টাস্ট, দুশ্চিন্তা, দেখো এতটা দুশ্চিন্তা যদি করতে থাকো তাহলে কি করে বাঁচবে? তোমাকে চিন্তামুক্ত হতে হবে, চিন্তার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আমি আগেই বলেছি নেগেটিভিটির কোনো জায়গা নেই, নেগেটিভ এনার্জিকে ত্যাগ করতে হবে। নেগেটিভ এনার্জি যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে দেখবে অটোমেটিক তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এখানে এসছে ফ্লাওয়ারিং। হ্যাঁ, তোমার জীবনে সেরা উপহারটা তুমি 100% পেতে চলেছ। কারণ এখানে ফ্লাওয়ারিং, ফুল ফোটানোর সময়, ফুল, তোমার ভাগ্য তোমার ঘুরে গেছে, সেই সময় তোমার এসেছে যে সময়টার জন্য তুমি অপেক্ষা করছো, যে জিনিসের জন্য তুমি অপেক্ষা করছো সেটা তোমার কোনো ভালোবাসার মানুষ হতে পারে, পার্টনার হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে। তুমি হয়তো যেটা চাইছো সেটা তুমি অবশ্যই পাবে। সেটা তুমি পাবে কিনা চিন্তা করছো, তবে অবশ্যই পাবে। ঠিক আছে? এখানে ক্যারেজ, তোমাকে কি করতে হবে? সাহস করতে হবে। ঠিক আছে? সাহস তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এই যে সাহস তোমাকে, যে মনের ভেতরে যে তোমার এখন যেটা চলছে, যে মানে তুমি কি করবে, কি করলে ভালো হবে, তোমার মাইন্ড বলছে, তোমার মন বলছে তুমি কি করলে ভালো হবে, অটোমেটিক দেখবে তোমার অন্তরাত্মা তোমাকে ডাক দেবে। তোমার ইচ্ছেতেই তুমি তোমার সবকিছু অর্জন করতে পারবে। এখন থেকে তুমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে চলেছ যেখানে শুধু পজিটিভ আর পজিটিভ থাকবে। তোমার সেই আগের পরিস্থিতি কেটে সুসময়ে তুমি এগিয়ে যেতে চলেছ। গাইডনেস, তোমাকে কেউ না কেউ গাইডনেস করবে। ঠিক আছে? তুমি গাইডনেস অবশ্যই পাবে। ইভেন তোমার জীবনে যে মানুষটা আসবে না বা এসেছে, সে তোমার জন্য অনেকটাই ভালো, অনেকটাই ভালো। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিউ ভিশনের কার্ড যখন এসছে, নির্দেশিকা, গাইডনেস হয়তো অন্য কেউ করছে, তার অলরেডি হয়তো দেখা গেল ফ্যামিলিতে কেউ আছে, তার হয়তো পাস্ট লাইফে কেউ আছে, তিনি হয়তো বিবাহিত হতে পারে, তার জীবনে অন্য কোনো কারোর সাথে রিলেশনে থাকতে পারে। বাট সেক্ষেত্রে সেই জন্য তোমার সাথে যে সেপারেশন হয়েছে, সেক্ষেত্রে তোমার, তুমি হয়তো চিন্তা করছো যে সেই মানুষটা ফিরে আসবে কিনা। ঠিক আছে? সেই মানুষটা তৃতীয় ব্যক্তির থেকে ফিরে আসবে কিনা, তবে হ্যাঁ, সে ফিরে আসবে। অর্ডিনারিনেস, সাধারণভাবেই উনি ওনার মন মানসিকতা ফিরিয়ে আনবে, উনি তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে? আর তোমার জীবনের যে সেরা উপহারটা তুমি মনে মনে উইশ করছো সেটা অবশ্যই ফুলফিল হবে। অ্যাওয়ারনেস, সচেতনা, সচেতনতা। ঠিক আছে? তোমার চেতনা এই মুহূর্তে কাজ করছে, তুমি পজিটিভ আছো, তোমার জীবনে কেউ কোনোভাবেই আর প্রবেশ করতে পারবে না, কারণ তোমার জীবনে এতটাই সুখ শান্তি আছে যেটার জন্য তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো। ঠিক আছে? ট্রান্সফরমেশন, দেখো জায়গা বদল, তুমি এক স্থান থেকে আর এক স্থানে যেতে চলেছ। ঠিক আছে? আর এক স্থানে তুমি যেতে চলেছ, এক স্থান থেকে আর এক স্থানে। হয়তো দেখা গেল তোমার বিয়েটা হতে চলেছে। হ্যাঁ, তুমি হয়তো বিয়ের জন্য অপেক্ষা করছো, ইভেন পার্টনারের জন্য অপেক্ষা করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছো।
ঠিক আছে? তার সাথে তোমার সংসারটা অবশ্যই হবে, তার সাথে তোমার ভালোবাসা মিলনটা অবশ্যই হবে, সে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। এটাই হয়তো তোমার সেরা উপহার। তুমি জীবনে অনেক উন্নতি করতে চাইছো, এটা হয়তো তোমার সেরা উপহার। তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। অর্থনৈতিক দিক থেকে তুমি যতই তুমি কষ্টে থাকো না কেন, সেই কষ্ট তোমার শেষ হতে চলেছে, তোমার মনের উইশটা ফুলফিল হতে চলেছে। বাট সোজা কথা, ঠিক আছে, এখানে স্লোয়িং ডাউন, গতিটা কমাও, তোমার ধীর গতিতে চলতে হবে। মন শান্ত, চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় কাজ করবে, দেখবে তোমার যে যেটা পাবার, তোমার যেটা, সেটা তোমারই। যেটা তুমি পাবার ইচ্ছে তোমার আছে, যেটার জন্য তুমি অপেক্ষা করছো, ওয়েট করছো, সেই সময়টা তোমার এসে গেছে, সেই অপেক্ষার দিনটা তোমার শেষ হয়ে গেছে, ঠিক আছে? দ্য আউটসাইডার, হ্যাঁ, এমন কোনো ব্যক্তি তোমার জীবনে এসেছে যে নাকি আহ, তোমার জীবনে এসেছে না, তোমার জীবনে ঢুকেছে, মানে থার্ড পার্টি, বা তোমার ভালোবাসার মাঝে যে মানুষটা আছে সেই মানুষটা সরে যাবে নাকি, এটাই হয়তো তোমার সেরা উপহার। তোমার জীবন থেকে যে থার্ড পার্টি, সে মানুষটা সরে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। থ্যাংক ইউ।